দীর্ঘদিনের জিজ্ঞাসাবাদের ইতি আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। সোমবার সন্ধ্যায় নিজাম প্যালেসের সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে পৌঁছন। সেখান থেকেই তাকে গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। এই আবহেই খবর আসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত 9 আগস্ট কাদম্বিনীর ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত 15ই আগস্ট তাকে প্রথমবার তলব করে সিবিআই। সেদিন হাজিরা দেননি সন্দীপ। পরদিন রাস্তা থেকে সোজা সিবিআই এর গাড়িতে ওঠেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। তারপর থেকে বেশ কিছুদিন তাকে সিজিওতে তলব করা হয়। সমন অনুযায়ী হাজিরাও দেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিবিআই এর জালেই পড়তে হলো সন্দীপ ঘোষকে। তার গ্রেপ্তারের খবর পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন লালবাজার অভিযানে যাওয়া আন্দোলনরত চিকিৎসকেরা। চলে মিষ্টিমুখ, এমনকি জুতো দেখিয়েও চলে প্রতিবাদ। কাদম্বিনী বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকেরা। ধর্ষকদের বাবা গ্রেফতার, দাবি আন্দোলনকারীদের। বড় জয় আমাদের, কিন্তু আমাদের থামছে না। আমরা প্রথম থেকে চাইছিলাম যেন রাজ্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেন ওনাকে সাসপেন্ড করা হয়। রাজ্য সরকার এটা হলো না, কিন্তু সিবিআই ওনার কাজটা করেছেন এবং ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতে উঠেছেন জুনিয়র চিকিৎসকরা। খবর পেলাম ধর্ষকদের বাবা মাথা ধরা পড়েছে, এক এক করে সবাই যেন ধরা পড়ে। কান যখন টানা হয়েছে মাথাটা ঠিক চলেই আসবে। উনি প্রথম দিন থেকে প্রত্যেকটা জিনিসে উল্টোপাল্টা কাজ করে গেছেন, নেক্সাস চালিয়ে গেছেন এবং সব থেকে বড় কথা যেটা অভয়া কাণ্ড ঘটেছে সেটা সব থেকে বড় কথা, দোষ দায় তার, তিনি নেননি। দুর্নীতির বিষয় সন্দীপ ঘোষ জেনে গেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। আমি চাই এই দুর্নীতি যেখানে যেখানে আছে সেটাকে উপড়ে ফেলা হোক। ক্যালকাটা নিউজ।